ভয়াবহ এক দুর্ঘটনা। বিদ্যুতের খুঁটিতে কাজ করতে গিয়ে মুহূর্তে ঝুলে গেল এক লাইনম্যান। টানা আধা ঘন্টা মৃত্যুর সাথে লড়াই করে খুঁটির সাথে ঝুলেছিলেন তিনি। শেষ পর্যন্ত জীবিত উদ্ধার। বরিশালে ঘটেছে শিউরে ওঠা এই ঘটনা। বেলা 12:30টার দিকে বরিশাল নগরীর বগুড়া রোড মুন্সি গ্যারেঞ্জ এলাকায় বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। এ সময় খুঁটির উপর কাজ করছিলেন ৪৫ বছর বয়সী লাইনম্যান মোহাম্মদ মোস্তফা। হঠাৎই বিকট আওয়াজ। মুহূর্তে তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হন এবং বৈদ্যুতিক তারের সাথে ঝুলে পড়েন। নিচে পড়ে গেলে নিশ্চিত মৃত্যু। এই আশঙ্কায় অপর এক লাইনম্যান স্টিক দিয়ে তাকে ধরে রাখার চেষ্টা করেন। বিশেষ প্রক্রিয়ায় ওনাকে অটোস্কেপের মাধ্যমে অটোস্কেপ করে তারপরে ওনাকে আমরা অক্ষত অবস্থা উদ্ধার করেছি। উনি জীবিত আছেন এবং মোটামুটি ওনার ইনজুরি অত খুব একটা বেশি না। স্থানীয়রা জানান, হঠাৎ বিকট আওয়াজ হলে তারা দেখেন মোস্তফা খুঁটির সাথে ঝুলে আছেন। সে তখন নড়াচড়া করতে পারছিল না। পরবর্তীতে সাথে সাথে তারা জাতীয় জরুরি সেবা 999-এ ফোন দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিস। বরিশাল সদর ফায়ার স্টেশনের নেতৃত্বে বিশেষ কৌশলে শুরু হয় উদ্ধার অভিযান। প্রায় আধা ঘন্টা ধরে খুঁটির সাথে ঝুলে থাকা লাইনম্যান অবশেষে জীবিত উদ্ধার হন। আমরা আসার পরে দেখলাম যে একজন লোক নিচে বিদ্যুতের পরে খুঁটির মাথায় ঝুলে আছে এবং আরেকজন লোক নিচ থেকে সাপোর্ট দিয়ে রাখছে যাতে উনি মাথার সাইড করে না যায়। আমরা অটোস্কেপ ব্যবহার করে আমরা তাকে গুরুতর আহত অবস্থায় লাইনম্যান মোস্তফাকে ভর্তি করা হয় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন তিনি বর্তমানে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির উপসহকারী পরিচালক শামসুল আলম জানান, সংযোগ বন্ধ রেখেই কাজ চলছিল, কিন্তু হঠাৎই বিদ্যুৎ সংযোগ চলে আসে। কেন এমন হলো তা তদন্ত করে দেখা হবে। জাম্পার জোড়ার সময় বিদ্যুৎ শক করছে, এই খবর পেয়ে আমি এখানে আসছি। যেখান থেকে বন্ধ করে সেখানে বন্ধ করছে, ও হাত দিতে পারে ও শক করছে। একটি মুহূর্তের অসাবধানতা প্রাণ কেড়ে নিতে পারত একজন শ্রমিকের। এই ঘটনা আবারও প্রশ্ন তুলছে বিদ্যুৎ কাজের নিরাপত্তা ব্যবস্থার উপর। দায়িত্বশীলদের সচেতনতা বাড়লেই এই ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব।